হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আদালত অবমাননা, এসএসসি রাজ্যসহ সব পক্ষকে নোটিশ ধরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় খবর। আগে এই আদালত অবমাননার মামলা খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানায় আদালত অবমাননার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই। এসএসসি নিয়োগ পরীক্ষার মামলায় আদালত অবমাননা সংক্রান্ত এসএলপি গ্রহণ সুপ্রিম কোর্টের। এসএসসি রাজ্যসহ সব পক্ষকে নোটিশ ধরাতে নির্দেশ বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের। 4 সপ্তাহ পর মামলার শুনানি হবে। এসএসসি ওএমআর প্রকাশ, চিহ্নিত দাগিদের বেতন ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে মূল মামলাকারী লক্ষ্মী টুঙ্গা। আগে এই আদালত অবমাননার মামলা খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানায় আদালত অবমাননার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই। সেই মামলাই এবার গ্রহণ হলো সর্বোচ্চ আদালতে। চলতি বছর গত 3রা এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে রাজ্যের 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। ওই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেদিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, যা আদালত অবমাননার শামিল। ওই মর্মে গত 24শে এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, মামলাকারীর তরফে গত শনিবার ওই মামলার তথ্য নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ইংরেজি অনুবাদ জমা দিয়েছেন। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।